তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ কিন্তু আমার ডেলি ব্লগ হিসেবে আজ কিন্তু নতুন ধরনের একটি ভিডিও নিয়ে এসেছি, যেটা আজকে আমি যেতে চলেছি আমাদের একদম বাড়ির কাছে, আমাদের দক্ষিণেশ্বরের আদলে তৈরি যে মা অন্নপূর্ণার মন্দিরে। তো সেটা তোমরা যাবে কীভাবে? যারা শিয়ালদা স্টেশন থেকে আসছো তারা কিন্তু আমাদের নর্থের সাইডে ট্রেন ধরে নেবে, এখানে কিন্তু আমরা টিটাগড় স্টেশনে নেমে যাবে। আর যারা ব্যান্ডেলের সাইড থেকে আসছো তারা কিন্তু ব্যারাকপুর স্টেশনের দিকে, ব্যারাকপুর স্টেশনের পরেই কিন্তু আমাদের এই টিটাগড় স্টেশনে তোমরা এখানে কিন্তু নেমে যাবে। টিটাগড় স্টেশনে তোমরা নেমে গেলে ট্রেন থেকে নামার পরেই দেখবে একদম স্টেশনে আমাদের মন্দিরের গাড়ি রাখা আছে, বিভিন্ন রিক্সা, তাছাড়া টোটোও আছে। তাদেরকে যদি তোমরা বলো আমি মা অন্নপূর্ণা ঘাটে যাব, তারা কিন্তু সোজা তোমাদের অন্নপূর্ণা ঘাটে নিয়ে যাবে। সেখানে ক্ষেত্রে কিন্তু তোমাদের কাছ থেকে 20 থেকে 25 টাকা মতো ভাড়া চাইতে পারে। তো এই রাস্তাটা ধরে তারা কিন্তু সোজা তোমাকে নিয়ে যাবে এবং তারা কিন্তু সম্পূর্ণ তোমাকে অন্নপূর্ণা মন্দিরের একদম সামনে নিয়ে গিয়ে নামাবে। তো সেখানে তোমাদের যাওয়ার জন্য দেখবে এই রাস্তাটা করে তারা যাবে। এই রাস্তা থেকে একদম সোজা গেলে কিন্তু আমাদের বিটি রোড পড়বে, সেটা তোমাদের আস্তে আস্তে গিয়ে দেখাচ্ছি। তো আমাদের ভিডিওটা যদি তোমরা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন কিন্তু অবশ্যই ক্লিক করে দিও। আর এই যে তোমাদের দেখাচ্ছি, ডান দিক থেকে কিন্তু গেলে আমাদের হচ্ছে যেটা পড়বে সেটা হচ্ছে ব্যারাকপুর সাইড, আর আমার বাঁ সাইড হচ্ছে যারা আসো তারা কিন্তু খড়দার সাইড, যেটা আমাদের শিয়ালদার দিক থেকে আসছে। এটা কিন্তু বিটি রোড। তো এই বিটি রোডটা আমরা পার করে ঠিক অপোজিটে চলে যাব, যেদিকে একটা সোজা রাস্তা চলে গেছে সেই মা অন্নপূর্ণার মন্দিরে। আর এখান থেকে কিন্তু একদমই সোজা যাওয়া, এই রাস্তা ক্রস করলে তোমরা কিন্তু এখান থেকে হেঁটেও যেতে পারো। মিনিট 15 থেকে 20 মিনিট মতো লাগবে এখান থেকে যেতে। যদি তোমরা একদম 15 থেকে 20 মিনিট হাঁটো তাহলে কিন্তু সোজা চলে যাবে মা অন্নপূর্ণা মায়ের মন্দিরে। তো আমি এখন যাব, তো তোমরা দেখতে থাকো। আর যারা যারা এই ভিডিওটা দেখছো তার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও, আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো বেশি কথা না বলে তোমাদের ভালো করে ডিটেলসটা দিই। আর ভিডিওটা কিন্তু একদমই তোমরা স্কিপ করবে না, ভিডিও কিন্তু স্কিপ করলে তোমাদের রাস্তা সম্পূর্ণ গুলিয়ে যাবে, আর তাতে কিন্তু তোমাদেরই সেই গন্তব্যস্থলে পৌঁছাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে অসুবিধা হবে। তো আমি যে পুরো ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে তোমরা সেখানে যাবে। আর এই মন্দিরটি কিন্তু খুবই সুন্দর, তোমরা কিন্তু কিছুক্ষণের জন্য এখানে আসতে পারো মা অন্নপূর্ণার কাছে, যেটা কিন্তু খুবই মা জাগ্রত এবং খুবই কিন্তু এখানে জায়গাটা খুবই সুন্দর, ঠান্ডা এবং শান্ত। যেখানে এসে কিন্তু তোমাদের একদম মনোরম দৃশ্য কিন্তু এত সুন্দর, যেখানে তোমাদের মানসিকতা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং শান্ত হয়ে যাবে। তো এই রাস্তা ধরে আমি একদম সোজা চলে এসেছি। সোজা আসার পর আমার বাঁদিকে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ ঢুকে গেছে, এই রাস্তাটায় কিন্তু তোমরা যাবে না। এই রাস্তা কিন্তু সম্পূর্ণ অন্যদিকে গিয়ে পৌঁছাচ্ছে। তোমরা কিন্তু সেই রাস্তাটা ক্রস করে একদম কিন্তু সোজা যেতে থাকবে। যদি রাস্তায় যেতে কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু রাস্তার লোকাল লোকজন বা সেখানকার কিন্তু লোকাল যে দোকান আছে সেখানে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। সেখানে কিন্তু তোমরা তাদেরকে জিজ্ঞেস করার ক্ষেত্রে তাদেরকে, আর যদি তোমরা সেখান থেকে স্টেশন থেকে নেমে টোটো বা অটো ধরে নাও সব থেকে ভালো হবে, তাহলে কিন্তু ওরা সম্পূর্ণ তোমাকে মা অন্নপূর্ণার মন্দিরের কাছে এসে নামাবে। আর বাঁদিকে দেখলে একটা মিল, এটা কিন্তু অলরেডি এখন চালু আছে, এটা কিন্তু বন্ধ হয়নি। এই মিলের পাশ ঘেঁষে আমরা কিন্তু সোজা চলে আসলেই কিন্তু আমরা দেখতে পারবো মা অন্নপূর্ণা মন্দির, যেটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। আর এই রাস্তার বাঁদিক থেকে চলে যাচ্ছে কিন্তু রানী রাসমণি ঘাট, যেখানে কিন্তু শ্মশান ঘাট। এটা দিয়ে তোমরা যদি বাঁদিক দিয়ে চলে যাও তাহলে কিন্তু শ্মশান ঘাটে পৌঁছাবে। আর তোমরা যদি এই রাস্তাটা না ঢোকো সোজা যাও তাহলে কিন্তু মা অন্নপূর্ণা মায়ের মন্দিরে কিন্তু তোমরা পৌঁছে যাবে। তো চলো, আমি যেহেতু আজ রাসমণি ঘাটে যাবো না, আমি কিন্তু আজকে অন্নপূর্ণা ঘাটেই যাব। তো অন্নপূর্ণা ঘাটে যেতেই এই যে তোমরা দেখতে পাচ্ছ মা অন্নপূর্ণার মন্দির সম্পূর্ণ কিন্তু প্রায় কিন্তু আমাদের দক্ষিণেশ্বর মায়ের যে মন্দির তার মতনই কিন্তু দেখতে। কিন্তু এখানে কিন্তু ভিতরে মা অন্নপূর্ণা আছে, যার ভিডিও হয়তো তোমাদের দেখাতে পারবো না, কারণ এখানে কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া অ্যালাউ নেই। তো চলো এখন ঢুকে যাওয়া যাক আর তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখানো যাক। তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি, আর এখানে প্রচুর রোদ। যাই হোক, তো আমি চলে এসেছি, এখন আমি ভিতরে যাবো। আজকে হয়তো কোনো প্রোগ্রাম আছে সেই জন্য আমি জানি না। তো যাই হোক, এই জন্য এই পাশে তোমরা দেখছো এখানে প্যান্ডেল করেছে, আর আজকে হয়তো কোনো পুজো টুজো আছে। তো ভেতরে গেলে সেটা জানতে পারবো। তো আগে চলো ভেতরে যাই আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের এখানে যে অন্নপূর্ণা ঘাট সেটা কীরকম দেখতে, আর হুবহু কি আর দক্ষিণেশ্বরের মতো কি আর দেখতে কিনা সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো ভেতরে যাচ্ছি।
এখানে তোমরা এখানে ফুল নিয়ে বসেছে, তো তোমরা এখানে আগে গেটে ঢুকে যাবে, আর গেটে ঢুকলেই কিন্তু তোমরা এখানে মন্দিরটা দেখতে পাবে। এখানে কিন্তু প্রায় দক্ষিণেশ্বরের মতো দেখতে। তোমাদের যেরকম বলেছিলাম এখানে হয়তো আজকে ভোগ খাওয়াচ্ছে। আর এইখানে কিন্তু এই যে মন্দিরগুলো দেখছিল কিন্তু সব শিব মন্দির, এখানে 3টে আছে, ওপাশে আরও আছে। আর এটা হচ্ছে মেন হচ্ছে মায়ের মন্দির, যেটা হচ্ছে আমাদের ভেতরে যে ঠাকুর আছে, ঠিক আছে, অন্নপূর্ণা মা। তো আমরা ভেতরে যাবো, তো দেখাবো, তার আগে তোমাদের এই আশপাশগুলো ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে। আর এখানে দেখতে পাবো অনেক পায়রা আছে, কিন্তু এখানে খুব সুন্দর লাগছে পায়রা। এখানে কুকুরও চলে এসছে। তো যাই হোক, তো আমি যাচ্ছি ভিতরে, তো চলো। আর এই সাইডে কিন্তু অনেকগুলো ঘর আছে যেখানে কিন্তু আপাতত লোকজন থাকে। আর এই হচ্ছে মেন গেট যেতে ঢোকার, ঠিক আছে। এই যে ফাইনালি ভেতরে কিন্তু ছবি তোলা নিষেধ, এই জন্য আমি ঠাকুরের কিন্তু ছবি তুলতে পারলাম না। আর এখানে যদি ছবি তোলা হয় ফাইন নেবে, তো সেই কারণে আমি ছবি কিন্তু তুললাম না। তোমরা কিন্তু এখানে যারা আসবে তারা কিন্তু ঠাকুরের দর্শন কিন্তু ডাইরেক্ট করতে পারবে। আর আমি এখানে ছবি তুলতে পারলাম না, যদি আমি পারি তাহলে তোমাদেরকে দেখাবো। আশা করি পারবো না, কারণ এখানে কিন্তু ফাইন কাটবে যদি আমি বাই চান্স ছবি তুলি। তো সেই ভয়ে আমি ছবি তুললাম না। তোমরা যদি ঠাকুরকে দেখার হয় তোমরা কিন্তু গুগল থেকে বা অনলাইন থেকে দেখে নিতে পারো। আর এখানে এসেও কিন্তু ঠাকুরকে দেখতে পারো, ছবি থেকে কিন্তু সামনে প্রচণ্ড সুন্দর দেখতে। আর তোমরা এখানে আসতে পারো। এবার চলো আমি তোমাকে মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। মন্দিরের ব্যাক সাইডে চলে এসেছি, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি ঠাকুরটা হচ্ছে এই যে এই সাইডে হচ্ছে ঠাকুর, ঠিক আছে, এই ভেতরে হচ্ছে ঠাকুর। আর আমরা এই দিক থেকে তোমরা ঘুরে যেতে পারবে, ঠিক আছে। এটা ব্যালকনি টাইপের করেছে। আর এখানে কিন্তু পুরো স্ট্রেট কিন্তু এদিকেও ব্যালকনি আছে। আর এই যে এইখানে ব্যালকনি আছে, মানে চারধারে গোল করে চারধারে কিন্তু পুরো ব্যালকনি আছে, ঠিক আছে। আর তোমাদের বলেছিলাম 3টে মন্দির এদিকে। আর এই দিকে গেলে তোমরা দেখতে পাবে, দূরে দেখবে এই যে গঙ্গার ঘাটটা, ঠিক আছে। এইখান থেকে সোজা গেলে এখানে গঙ্গার ঘাট আছে। আর এখানে 3টে মন্দির আছে শিব ঠাকুরের, আর এইদিকে 3টে শিব ঠাকুরের মন্দির আছে। মন্দিরগুলো তোমাদেরকে দেখাবো, তার আগে চলো আমি আগে তোমাদেরকে এই সাইডে ঘুরিয়ে দেখাই, ঠিক আছে। তো চলো। আর এই হলো মন্দির, দেখো এই হলো মন্দির। অনেকটা কিন্তু দক্ষিণেশ্বরের মতো, এই যে নকশাগুলো করা এগুলো অনেকটা দক্ষিণেশ্বরের মতনই, ঠিক আছে। চলো আমি যাচ্ছি। আর এই হলো সিঁড়ি আছে, এরকম চারধারে সিঁড়ি আছে, ঠিক আছে। শুধুমাত্র এইদিকেও সিঁড়ি আছে, এদিকে সিঁড়ি আছে, ওই সাইডেও সিঁড়ি আছে। আর মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, পুরো দক্ষিণেশ্বরের মতনই কিন্তু মন্দিরটা। এই হলো মন্দির। আজকে হয়তো শনিবার, এই জন্য অনেকে এসে পুজো দিতে। আর এইখানে বসার জন্য মতো করেছে, এখানে তুমি বসতে পারবে। এখানে পুরোটা মার্বেল দিয়ে করা, ঠিক আছে। আর এখানে একটা ছোট্ট মাঠ মতো আছে, এখানে গাছ মতো আছে, আর এখানে কিন্তু মাঠ মতো আছে, দেখতে পাবে, ঠিক আছে। চলো আগে আমি তোমাকে মন্দিরগুলো দেখিয়ে নিচ্ছি। তো ফাইনাল হচ্ছে এই যে এগুলো হচ্ছে শিব মন্দির। আমাকে শিব ঠাকুরগুলো দেখেছি, এখানে কিন্তু প্রতিটাতে একটা একটা করে কিন্তু শিব ঠাকুর আছে। এইগুলো আমাদের শিব ঠাকুর, ঠিক আছে। এখানে কিন্তু এই যে শিব মন্দির আছে, যেখানে ঘন্টা দেওয়া আছে, তোমরা এখানে কিন্তু পুজো দিতে পারো। শিব ঠাকুর এখানে সবাই কিন্তু পুজো দেয়, ঠিক আছে। এখানে ছোটো মতো ঘরটা। আর এখানেও আছে একই মন্দির, এর পাশাপাশি এই যে এখানে কিন্তু আমাদের একই শিব ঠাকুর আছে, ঘন্টা আছে। এখানে কিন্তু লেখা আছে, দেখো তোমরা দেখতে পাবে, এখানে কিন্তু লেখা আছে শ্রী শ্রী কপিলেশ্বর, ঠিক আছে, লেখা আছে। তো এই পরেরটা নিশ্চয়ই অন্য নাম আছে। তো এই হলো মন্দির, দেখো তোমরা কিন্তু এটা কিন্তু একদম পুরোপুরি দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই লাগবে, ঠিক আছে। এখানে প্রণামী বক্স আছে, তোমরা যদি কেউ প্রণামী দিতে চাও এখানে প্রণামী দিতে পারো। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু সব আলাদা আলাদা, যেখানে কপিলেশ্বর, এখানে কিন্তু কৈলাসশ্বর এখানে লেখা আছে, দেখো কৈলাসশ্বর, কৈলাসেশ্বর অ্যাকচুয়ালি লেখা আছে। আমি ক্যামেরায় ভালো করে দেখলাম না, সামনে দেখলাম কৈলাসেশ্বর, ঠিক আছে। তো এর পরের মন্দিরটায় যাব। তো এখানে কিন্তু আরেকটা এসছে, এটা কিন্তু আলাদা। এখানে হচ্ছে কেদারেশ্বর, ঠিক আছে। এটা হচ্ছে কেদারেশ্বর, এই যেখানে তুমি দেখবে এখানে কেদারেশ্বর লেখা আছে। মানে এখানে হচ্ছে শিব ঠাকুরগুলো দেখতে একই, কিন্তু এক একজনের কিন্তু আলাদা আলাদা নাম এবং আলাদা আলাদা রূপ, ঠিক আছে। তো এই জন্য এখানে আলাদা আলাদা করে দেওয়া। এবং অনেকেই ভাবে যে একই মন্দির তিনখানা 6টা করে কী লাভ, বা একই ঠাকুর। এখানে কিন্তু ঠাকুরের কিন্তু নাম আলাদা আলাদা, রূপ আলাদা আলাদা, সেই জন্য কিন্তু এখানে দিয়েছে। তো এবার আমি এক এক করে ওই সাইডটাতেও যাবো। ওই সাইডে যে 3খানা দেব ঠাকুর আছে সেখানে কিন্তু দেখাবো, ঠিক আছে। তো এই সাইডটা তোমরা দেখিয়ে নিলাম, তো ওই সাইডটা চলো দেখাচ্ছি। দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো এখান থেকে কত সুন্দর লাগছে দক্ষিণেশ্বরের মতো একদম মন্দিরটা। এটা কিন্তু খুবই ভালো জায়গা, খুবই শান্ত জায়গা। আর এখানে কিন্তু তোমরা কিন্তু ঘুরতেও আসতে পারো, খুবই সুন্দর। তোমরা এখানে সারাদিনটা কাটবে। সামনে গঙ্গার ধারও আছে, আমরা গঙ্গার ধারও যাবো একটু পরে। আর ওই যে মেন গেটটা, ওখান থেকে ঢুকে তোমরা জানি যে গেট, দেখো এখানে একটা গেট আছে, এখানেও একটা গেট আছে। তো চলো এবার আমি যাবো ওই পাশের যে মন্দিরগুলো আছে সেগুলো, তারপর যাবো গঙ্গার ঘাট। তো এই হলো একটা মন্দির, যেরকম ওই সাইডে দেখেছিলাম সেরকম কিন্তু এই সাইডে
ঠিক আছে। এখানে কি দেবতা আছে সেটা আমি দেখেছি, এখানে কিন্তু শিব ঠাকুর আছে, ঠিক আছে। এখানে কিন্তু কিন্নরেশ্বর, ঠিক আছে, এখানে লেখা আছে দেখো, কিন্তু তোমরা এই যে ওপরগুলোতে দেখবে লেখা আছে শ্রী শ্রী কিন্নরেশ্বর। এই হলো আমাদের বাবা, ঠিক আছে। তো চলো এরপরটা নেক্সট যাবো, সবে একই রকম দেখতে, ঠিক আছে। এখানে প্রণামী বক্স আছে, প্রণামী বক্সে তোমরা প্রণামী দিতে পারো। আর এখানে হচ্ছে এটা একটু আমার বেশি মোটা লাগছে, এখানে অনেকে প্রসাদ দিয়েছে, তোমরা দিতে পারো, ঠিক আছে, প্রদীপ চলছে। আর এটা হচ্ছে এখানে কিন্তু কাম্বেশ্বর, ঠিক আছে, এখানে লেখা আছে কাম্বেশ্বর, এটা হচ্ছে কাম্বেশ্বর দেবতা, মানে শিবজির আরেকটা রূপ। আর এরপরে হচ্ছে আমরা যাবো যেটা লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আছে, এই যে এই হলো আমাদের আরেকটা শিবজি, যেটা হচ্ছে কল্যাণেশ্বর, ঠিক আছে। এই যে কল্যাণেশ্বর আমাদের দেবতা, কল্যাণেশ্বর দেবতা, এই যে তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে, ভালো করে জুম করে আসছে না, দূর থেকে দেখতে পাবে কল্যাণেশ্বর। আর এখানে কিন্তু অনেকে ফল দিয়েছে, তোমরা এখানে কিন্তু পুজো দিতে পারো, ঠিক আছে। আর এই সাইডে কিছুই নেই, ঠিক আছে, এই সাইডটা তোমরা যদি যাও এখানটা পুরোপুরি ফাঁকা। এই সাইডটা তার কাটা দিয়ে ঘেরা আছে, জাস্ট পিছনটায় হয়তো কারোর পার্সোনাল বাড়ি আছে, ঠিক আছে। আর এই সাইডটা কিন্তু ফাঁকা, এই যে দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। তো চলো এবার সামনেটা দেখাচ্ছি। একটা গাছ আছে খুব সুন্দর, একটা বেল গাছ, ঠিক আছে। আর এখানে কিন্তু সুন্দর করে বাঁধানো আছে বেল গাছটা। আর এখানে রুম নাম্বার 21 বলে এখানে আলাদা আলাদা এখানে কিন্তু ঠাকুররা রয়েছে, এখানে তুমি দেখতে পারো। এই যে এখান থেকে যখন তোমরা যাবো এখানে কিন্তু যে ধ্যান ঘর, ঠিক আছে, এইখানে যেগুলো লেখা আছে এটা কিন্তু ধ্যান ঘর, এই দিকটা গেলে ধ্যান ঘর। আর এখানে কিন্তু আমাদের বিভিন্ন লক্ষ্মী ঠাকুর, নারায়ণ ঠাকুর এনারা রয়েছে, বিষ্ণু, ঠিক আছে। এখানে কিন্তু তাদের সুন্দর মার্বেলের সিংহাসন করে দিয়েছে, সেটাই আছে, তোমরা এখানে এসে দেখে নেবে, ঠিক আছে। রুম নাম্বার 21 এই সাইডটা, ঠিক আছে। আর এই যে এখানে দেখো ভেতর কি সুন্দর, সবাই এখানে বসে আছে সামনের দিকে। আর এই হলো আমাদের মন্দির, দেখো কত সুন্দর লাগছে, আজকে ওয়েদারটা এত ভালো। আর আজকে পুরো একদম মানে এখানে আসলে অনেক শান্তি আছে, তোমরা আশেপাশে যারা থাকো তারাও আসতে পারো, দূর থেকেও কিন্তু যারা আছো তারাও কিন্তু এখানে আসতে পারো, ঠিক আছে। দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। তো এরপর আমরা যাব হচ্ছে গঙ্গার ধারটা। ফাইনালি এইগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম, এরপর কিন্তু আমরা যাবো গঙ্গার ধারটা। এই সাইড থেকে গঙ্গার ধার আমি যাবো না, যেহেতু আমার জুতোটা ওই সাইডে আছে। তো আমি আমি জুতোটা পরে এই সাইড দিয়ে যাবো, আমি জুতোটা পরে আগে ওই দিক দিয়ে ঘুরে এসে তারপর আমি এই সাইড যাবো, তারপর তোমাদের গঙ্গার সাইডটা দেখাবো। আর ঠাকুরের ছবিটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ এখানে কিন্তু স্ট্রিক্টলিভাবে মানা করা আছে যে ঠাকুরের ছবি তোলা যাবে না, যদি তুলতে তাহলে কিন্তু বাই চান্স ফাইন নিতে পারে। এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছি, তারা বলে এখানে কিন্তু ঠাকুরের ছবি তোলা যাবে। তো তোমরা অনলাইনে দেখে নিতে পারো, অনলাইনে ছবি আছে, বা তোমরা কিন্তু এখানে দেখে ডাইরেক্ট দেখবে, সেটা সব থেকে ভালো। এখানে এসে ঘুরে যাবে। চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই। তো দেখো এই ওপরটা কত সুন্দর করে, এখানে মানে সেই ব্রিটিশ আমলের যে কাজগুলো সেরকম করা, এখানে নেট দিয়ে দিয়েছে, এখানে দেখবে নেট দিয়েছে কারণ ওপরে পায়রাগুলো থাকে সেই জন্য, যাতে তারা দাঁড়াতে পারে ভালো করে। আর এই কাঠামোগুলি কিন্তু অনেক পুরনো কাঠামো, মানে রানী রাসমণির সময়কার কাঠামো, কত সুন্দর। আর এখানে পায়রা বসেও আছে, এই যে দূরে দূরে দেখতে পাবে এখানে পায়রাগুলো বসে আছে, ঠিক আছে। তো এখানে আমি দেখাচ্ছি না, এখানে অনেক দর্শকরা বসে আছে, মানে যারা ঠাকুরের ভক্তরা বসে আছে, এখানে কিন্তু অনেক ঠান্ডা এই জন্য। আর এই হলো আমাদের মন্দির, দেখো কত সুন্দর লাগছে না, একদম পুরো দক্ষিণেশ্বরের মতো। এটা কিন্তু মাঝে মাঝে রঙও করে, ঠিক আছে, মাঝে মাঝে রং করে এবং নতুনের মতো এখন পুজোর সময় রং করে। কত সুন্দর ভিউটা লাগছে খালি দেখো। কিন্তু এর আগে এখানে অনেকবার এসেছিলাম, বাট আমি তখন একটা স্ট্যাচুটা দেখিনি, যে স্ট্যাচুটা করেছে এখানে দেখাচ্ছি তোমাদের। যে স্ট্যাচুটা কিন্তু একদম নতুন করেছে, এটা কিন্তু এই কাজ দিয়ে পুরোটা ঘেরা, এটা কিন্তু আগে ছিল না, এই স্ট্যাচুটা নতুন করেছে, দেখবে সুন্দর লাগছে। দেখো এখানে হচ্ছে কত পায়রা, এখানে কিন্তু প্রচুর পায়রা, এই যে তোমাদের বললো না পায়রা জায়গাগুলো করেছে, এই পায়রাগুলো কিন্তু সব ওইখানেই থাকে, ঠিক আছে, প্রচুর পায়রা এখানে দেখো। এখানে পুরো ওয়েদারটা না পুরো অনেক ঠান্ডা শান্ত, অনেক পরিষ্কার ওয়েদার, ঠিক আছে। এই সব মেন গেট। চলো এখন আস্তে আস্তে গঙ্গার ধারটায় যাবো, গঙ্গার সাইডটায়। তো আমি এই সাইডে যাবো না, তো আমি মেন গেট দিয়ে ঘুরে ওই সাইড দিয়ে যাবো। তো চলো আমি যাচ্ছি গঙ্গার ধার। এসে তাদের কিন্তু এখানে পার্কিং জোন আছে, ঠিক আছে, এখানে তোমার পার্কিং, এখানে পে পার্কিং জোন আছে। তো আমি এখানে বাইরে বেরিয়ে এসেছি এইখান থেকে, এই যে আমাদের মন্দির দেখা যাচ্ছে। আমরা এখন যাবো এই সাইড থেকে ভিতর দিকটায়। এই সাইড থেকে যখন আমি ডান দিকটা যাবো, এই দিক থেকে কিন্তু যারা মানে গঙ্গা ঘাট যাওয়ার জন্য তোমরা কিন্তু এখান থেকে যেতে পারো, ঠিক আছে। এই সাইডটা চলে গেলে এখানে কিন্তু এই বাবুঘাট এইগুলো আছে, এগুলো অন্যদিন দেখাবো। তো আর এই যে এইখানটা যেটা দেখছো এটা হচ্ছে আমাদের আর্মি ক্যাম্প যেটা, সেটা এই দিকটা। আর তো চলো আমি এই দিক থেকে যাচ্ছি, এই দিকটা দিয়ে হেঁটে গেলে তোমাদের হচ্ছে গঙ্গার ঘাটটা পড়বে, তোমরা ওই সাইড দিয়েও যেতে পারো, কিন্তু আমি এই সাইডটা থেকেই যাচ্ছি। যেহেতু আমি ভেতর দিয়ে গেলাম না, আমি বাইরে থেকেই যাচ্ছি তোমাদের দেখানোর জন্য। আমি গেলে ওই সাইড দিয়ে যেতে পারতাম, কিন্তু তোমরা এই সাইডটা দেখতে পাচ্ছ না। এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে একদম সিধা আসবে,
এই ঘরগুলোতে কিন্তু ঠাকুরের ভোগ রান্না হয়, ঠিক আছে। আগাগোড়ায় ঠাকুর অন্নপূর্ণা ঠাকুরের এখানে কিন্তু ভোগ রান্না হয়, এখানে তোমরা খেতে পারো, ঠিক আছে। আমি ডিটেলসে জেনে যদি জানতে পারি তোমাদের জানাচ্ছি। আর তো এই রাস্তা দিয়ে যখন সোজা যাবে তোমরা কিন্তু এটাতে গঙ্গার ঘাট পড়বে। তো আমি যাচ্ছি আপাতত, তুমি দেখবে করা এখানে কিন্তু আর্মিদের ক্যাম্প হয় আর পুলিশের গাড়ি টাড়ি কিন্তু অনেক রাখা আছে। এই যে আমি এখন এসে গেছি মন্দিরের ব্যাক সাইডে, এই যে তোমাদের মন্দিরগুলো যেগুলো দেখাচ্ছিলাম সেইগুলো, ঠিক আছে। এই মন্দিরগুলো ব্যাক সাইডে যদি তোমরা আসো, এই যে এই রাস্তাটা পড়বে। তোমাদের যেটা বললাম আমি ঘুরে আসলাম তোমাদের দেখানোর জন্য, সেটা হচ্ছে এই যে এই সাইডটা তোমাদের দেখাচ্ছি। তো এই হলো এই যে ব্যাক সাইডের গেট, যেটাতে আমি বেরাইনি, আমি যেটা দিতে ঘুরে এসেছি। তো এখন হচ্ছে আমি যাবো হচ্ছে এই যে এইটা দিয়ে, যেটা দিয়ে পুরো স্ট্রেট রাস্তা দিয়ে যদি যাই তাহলে কিন্তু এখান থেকে আমাদের এই যে গঙ্গার ঘাটটা পড়বে, ঠিক আছে। তো চলো আমি যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে, ঠিক আছে। সেই জন্য কিন্তু এখানে যে ছট পূজার ব্যানারটা লাগিয়েছে দেখবে। আর এই হলো গঙ্গার ঘাট, তোমরা এই সাইড থেকে যেতে পারবে। এই সাইডটা বসার জায়গা দেখা, স্নানের ঘাটটা হচ্ছে এইটা। এই ঘাটে আমি আগে অনেকবার এসেছি, এখান থেকে তোমরা স্নান টান করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের দেখাচ্ছি চলো। এখন আপাতত ভাটা চলছে, এই জন্য জলটা অনেক কম, যখন জোয়ার থাকবে তখন তোমাদেরকে দেখাতে পারবো। ফাইনালি চলে এসেছি, এই হলো গঙ্গা ঘাট। এখন কিন্তু পুরোপুরি ভাটা চলছে, এই জন্য দেখো পুরো মাটি কিন্তু কম, মাটি দেখা যাচ্ছে গঙ্গা ঘাটে। এখানে কিন্তু অনেকে স্নানও করছে, ঠিক আছে। দেখো এই সাইডটা কিন্তু পুরো গঙ্গাটা, আমাদের কিন্তু মা গঙ্গা কত সুন্দর লাগছে। এটা যখন জোয়ারের সময় কিন্তু অনেক ভালো লাগে। হ্যাঁ, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু লঞ্চ ঘাট, এই যে এখান থেকে লঞ্চ ঘাট তুমি ধরতে পারবে। এই যে রাস্তাটা আছে, এই যে আমরা এই সাইড থেকে এই রাস্তা থেকে কিন্তু সোজা চলে গেলে ওই লঞ্চ ঘাটে কিন্তু যাওয়া যায়, ঠিক আছে। আর ওইদিকে হচ্ছে ফ্ল্যাট আছে, যারা ওপারে যায় তার লঞ্চ ধরে। আর ওই পাশে কিন্তু লঞ্চ ঘাট দেখতে পাবো, ওই যে দূরে একটা লঞ্চ ঘাট আছে, এখানে অনেকে স্নান করছে। তবে আমি এখন নামবো না বেশি দূর, তোমাদের আপাতত দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু নৌকাও আছে, ঠিক আছে। এখানে যারা মাছ টাছ ধরে জন্য নৌকাও আছে এই সাইডটায়। তো অনেকে এখানে হচ্ছে, চলো যাই। এই হলো গেট, যেটা গঙ্গার সাইড দিয়ে দেখা যায়, ঠিক আছে। এই যে আমাদের এই সিঁড়ি দিয়ে তোমরা নেমে আসবে, এই সিঁড়ি কিন্তু অনেক ডুবে যায়, ঠিক আছে। এখানে কিন্তু অনেকটা জল চলে, এই ওপর অব্দি যখন জল চলে আসে, এই যেগুলো দেখছি এগুলো সব ডুবে যায় তখন, ঠিক আছে। যখন ইয়ে হয়, তো এই জল যখন জোয়ার থাকে। আর ভাটাতে কিন্তু অনেক দূর চলে গেছে দেখো সবাই স্নান করতে করতে, যেহেতু এখন ভাটা মাটি দেখা যাচ্ছে জন্য এই ভাটার সময় কিন্তু অনেকে এখান দিয়ে মাটি তুলে নিয়ে যায় যখন ভাটা চলে তখন। তো প্রচুর রোদ, দেখো আকাশের অবস্থা প্রচুর রোদ। আর আকাশটা কি সুন্দর লাগছে আবার আজকে, খুব সুন্দর লাগছে এখানে আকাশটা আজকে, ঠিক আছে। পুরো পরিষ্কার আকাশ। ফাইনালি তোমরা দেখতে পেলে আমি কিন্তু গঙ্গার ঘাটটা অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি, আর আমাদের মন্দিরটাও দেখিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু অনেকেই আসতে পারো, এখানে কিন্তু জায়গাটা খুব সুন্দর এবং শান্ত। আর গঙ্গা ধারে অনেকে বসতে পারো, এই সাইডে কিন্তু বসার জায়গা আছে, ওটা তোমরা দেখাবো এক্ষুনি। ওই সাইডে গিয়ে তোমরা কিন্তু বসতে পারো। আর গঙ্গা ঘাটটা তোমরা দেখলাম, এখানে কিন্তু জোয়ার ভাটা সব কিছু। তো এখন যেহেতু ভাটা চলছে, সেই জন্য তোমাদের জলটা ভালো দেখাতে পারলাম না। তো কীভাবে আসবে সেটা দেখিয়ে দিয়েছি। আর তো চলো আগে আমি তোমাদের ওই সাইডে যাই, ওই সাইডটা তোমাদের দেখাচ্ছি, চলো। তো এই হলো ঘাটে, যে আমি এখানে রয়েছি দেখো। এখানে কিন্তু যে বসার জায়গা আছে, ছাউনি করা আছে, এখানে তোমরা বসতে পারো। এখানে কিন্তু যে ঠাকুরের এখানে নিম গাছ ফাছ আছে, এখানে বসতে পারো, ঠিক আছে। আর এই হলো ঘাট, এখানে তোমরা কিন্তু এখানে অনেকে বিকেলবেলা যখন ছায়া পড়ে এখানে কিন্তু অনেকে বসতে আসে। বিকেলটা একটু ভিড়টা বেশি থাকে, এখন কিন্তু অনেকটা ফাঁকা, ঠিক আছে। তো ওদিকে আর গেলাম না, ওদিকটা যেহেতু শ্মশান ঘাট সেই জন্য ওদিকটা গেলাম না। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের যেটা বলেছিলাম রাসমণি ঘাট, যেটা অ্যাকচুয়ালি শ্মশান ঘাট, এখানে কিন্তু এই যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি শ্মশান ঘাট, এখানে অ্যাকচুয়ালি কাজ চলছে, এখানে কিছু করছে হয়তো। তো এখানে কি করছে আমি বুঝতে পারছি না, আমরা তো চুল্লি বানাচ্ছে নাকি। এখানে অ্যাকচুয়ালি কিন্তু শ্মশান ঘাট ছিল। আমি এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে অ্যাকচুয়ালি মরা পোড়ানো হতো, আমি এখানে দেখেওছি। তো এখন জানি না কি হচ্ছে। তো এখানে এখন হচ্ছে ঘরবাড়ি হচ্ছে। তো পরবর্তীকালে যখন আমি আসবো, কমপ্লিট হয়ে গেলে তখন তোমাদেরকে দেখাবো। আপাতত যদি ইনকমপ্লিট, সেখানে এখন জানি না কি হচ্ছে, ঠিক আছে। তো এই এখানে কিন্তু কাজ চলছে, এখানে কিন্তু আগে কিন্তু মরা পোড়ানো হতো। তো চলো আপাতত এখন যাই। আর এই হলো ফেরিঘাট, এখান দিয়ে কিন্তু তোমরা পারাপার করতে পারবে, যেখানে লঞ্চ ছাড়ছে। তো চলো এখন যাই আপাতত, ওদিকে আর যাবো না আজকে, যেহেতু শনিবার সেই জন্য ওদিকটা যাচ্ছি না, ওটা অন্যদিন তোমাদেরকে এসে দেখাবো, ঠিক আছে। তো এখানে কিন্তু একটা শিবজির মন্দিরও আছে, এখানে তোমরা দেখতে পারো। এখানে তোমার কি পুজো হয়, যখন হচ্ছে আমাদের যখন যে নীল পুজো হয় তখন কিন্তু এখানে কিন্তু এই পুজোটা হয়। এখানে তোমরা এখানে দেখছো বন্ধ আছে মন্দির,
এটা কিন্তু এই যে ঘাটের ঠিক পাশে, এই যে ঘাট আর ঘাটের পাশে কিন্তু এইখানে কিন্তু পুজোটা হয়, ঠিক আছে। ফাইনালি তোমাদের কিন্তু সবটা দেখিয়ে দিলাম ঘুরে, ঠিক আছে। তোমাদের অন্যদিন ওই সাইডটাতেও যাবো, যদি আমাদের যে গান্ধীঘাট আছে, ঠিক আছে, মঙ্গল পাণ্ডে যেটাকে বলে, তো ওই দিকটা একদিন যাবো, ওই দিন তোমাদের দেখাবো। তো এই সাইডটা তো তোমাদের ঘুরিয়ে দেখালাম, তোমরা এখানে কিন্তু আসতে পারো। এখানে প্রচুর ঠান্ডা এবং শান্ত জায়গা। যখন হচ্ছে এখানে বেশিক্ষণ মানে মোটামুটি বিকেলবেলার দিকেও আসতে পারো, সকাল দিকেও আসতে পারো, পুজো দিতে পারো। এখানে কিন্তু খুবই সুন্দর জায়গা, একটু ঘুরে যেতে পারো যদি আশেপাশে থাকো। যদি কখনো কেউ আসো তো আমাকে অবশ্যই আর জানিয়ে কমেন্ট করে জানাবে যদি কেউ আসতে চাও। আর কেউ কিছু ডিটেলসে জানতে চাও তাহলে আমাকে আরও কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। আর কারা কারা এখানে অলরেডি জানো এবং এসেছো তারাও কিন্তু আমাকে জানিও। তো এখন চলে যাবো বাড়ি। খেলে এখানে জিজ্ঞেস করবো আজকে যে প্রসাদটা খাওয়াচ্ছে সেটা হচ্ছে কত টাকা কুপন কী সেটা জিজ্ঞেস করবো, যে আগে থেকে বুকিং করতে হচ্ছে নাকি এখন বুকিং করতে হচ্ছে সেটাই আমি জিজ্ঞেস করবো। তো করে তারপর যদি দেখি যে না এখন দিচ্ছে তাহলে দেবো, তাহলে দেখি যদি আমার সময় থাকে তাহলে। তো চলো এক্ষুনি চলে যাবো একটু পরেই। তো পিছনে দেখালাম যে এখানে ভোগ খাওয়াচ্ছে, তো তোমরা আমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এই যে আমাদের পিছনে যে দেখছো একটা ব্যানার লাগানো আছে, তো এই ব্যানারের মধ্যে কিন্তু টাইমিং, মন্দির খোলার টাইমিং এবং শাড়ি, বেনারসি শাড়ি বা ঠাকুরের প্রসাদ সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। সেই ছবিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। লাস্টে ভিডিও এন্ডিংয়ে আমি কিছু সবটাই তাছাড়া আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। যারা যারা এখানে আসতে চাও, এখানে টাইমিং, খাওয়া দাওয়া, কটা থেকে কটা শুরু, সব কিছু এখানে দেওয়া আছে। চলো আমি তোমাকে আগে দেখিয়ে দিচ্ছি। এই যে এই হলো ব্যানার, এখানে কিন্তু সব কিছু টাইমিং দেওয়া আছে, ঠিক আছে। এখানে কিন্তু এই যে মন্দির ওপেনিং টাইম দেওয়া আছে, ভোগের প্রসাদ দেওয়া আছে, যদি বেনারসি দিতে হয় বেনারসি দেওয়া আছে, বেনারসি যদি কিনতে হয় সে বুকিং নাম্বার দেওয়া আছে, পার্কিং, টয়লেট সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা এটা যদি স্ক্রিনশট মেরে নেবে তাহলে তোমরা এখানে জানতে পারবে। আর এখানে কিন্তু এই যে লাইন দিয়ে সব কিন্তু ভোগের প্রসাদ খাওয়ানো হচ্ছে এখানে লাইন দিয়ে। এই যে জলের ব্যবস্থাও কিন্তু করা আছে এখানে, এগুলো কিন্তু অনেক নতুন করেছে, ঠিক আছে। এইগুলো আগে ছিল না, এই জলের ওষুধ, তারপরে এখানে এই যে পার্ক, এই আমাদের স্ট্যাচু, তারপর মন্দির রং করা, এগুলো অনেক নতুন করেছে। তাছাড়া এই কিছু ডিজাইন দেখছি এগুলো করেছে, এইগুলো কিন্তু আগে ছিল না। হ্যাঁ, এই ভোগের প্রসাদগুলো আমি ভোগের প্রসাদটা খাওয়াতে কিনা জানি না, ভোগের প্রসাদটা খাওয়াতে কিনা সেটা তো আমি জানি না, কিন্তু আমি সেটা অত খেয়াল করিনি। আমি এই টাইমটা আসতাম না, আর শনিবার করে আসতাম না, ঠিক আছে। আর তো আজকে এসে দেখছি অনেকটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো এই জলে এগুলো করে দিয়েছে, একটা অনেক সুবিধা হয়েছে, আগে এগুলো কিছুই হতো না। তো ফাইনালি আমি সমস্ত দেখে নিলাম, এখন যাচ্ছি বাড়ি, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন কিছু তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আর কমেন্ট করে জানিও কেউ কেউ এখানে আসবে কি এসেছো আগে সেটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে এবং সুস্থ থাকবে। চলো।